দেশি কুরবানি ঈদের দিন মানেই কাজ আর কাজ। বাট আমি এমনই এক আইসা বান্দা যে কোনো কাজই করে না কুরবানি ঈদে, বরাবরই এমন। একদম সকাল সকাল কুরবানির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর কষায়ও চলে আসছিল, বাট আমার আর ঘুম ভাঙতেছিল না। তো আম্মু আবার আমাকে ঘুম ভাঙায় নিচে নামতে বলছে, কাজ আম্মু বলতেছিল যে গরু জবাই কি দেখবি কি না, না হলে কিন্তু গরু জবাই হয়ে গেলে পরে কিন্তু কান্দাকাটি করেও লাভ নেই। যাই হোক, পরে আমি নিচে নেমে গেলাম অ্যান্ড আমাদের গরুটা একটু অ্যাগ্রেসিভ হইলেও ওকে কিন্তু ফেলতে তেমন একটা কষ্টই হয় নাই, বিকজ ও নিজেই লাফালাফি করতে করতে পড়ে গেছে। এনিওয়েজ, তো কুরবানি ঈদের সকালে এই মজার আম্মুর হাতের শ্যামাই না খেলে আমার যেন ঈদটাই ইনকমপ্লিট থেকে যায়। তো হচ্ছে এই তো আম্মুর শ্যামাই খেলাম, দেন তারপর হচ্ছে আম্মুর বানানো ভুনা খিচুড়ি খেলাম। তো আম্মুর হাতে এই ভুনা খিচুড়ি কুরবানি ঈদের দিন যাকেই খাওয়াইছে, আশেপাশের প্রতিবেশী যাদেরকেই দিছে, সবাই এত এত বেশি পছন্দ করছে। আমি বরাবরই আম্মুর এই ভুনা খিচুড়িটা অনেক বেশি পছন্দ করি। কেন জানি না, আম্মুর হাতে যেই টেস্ট হয় সেটা আমি পৃথিবীর কোথাও খুঁজে পাই না। ভুনা খিচুড়িটা এমনি নিয়ে খেতে বসছিলাম, বাট তখনই মনে হয়েছে কি যেন একটা নাই মিসিং। তারপরে মনে হলো না, আমার তেঁতুলের এই আচারটা দিয়ে খাওয়া যাক। তার খাওয়া দাওয়া করে ওই যে এক ঘুম দিছি, তারপর আর উঠাই হয় নাই। দেন উঠতে উঠতে একদমই 3টা বেজে গেছে অ্যান্ড তারপর হচ্ছে এসে দেখি যে মাংসের সব কাজই শেষ, অলমোস্ট লাস্ট ফিনিশিং ছিল। তো ওই সময় আমি আসছি, বাট সাকিব এবার আমার আম্মুকে অনেক হেল্প করছে, অ্যাজ আব্বু ছুটি পায় নাই। তো হচ্ছে আব্বু ছুটি না পাওয়ার কারণে আব্বু আসতেও পারে নাই বাসায়। সো হচ্ছে আম্মুই একা বেশিরভাগ কাজ করছে বলতে গেলে। এনিওয়েজ, আমার আম্মুর একটা রুলস হচ্ছে, আমার আম্মু কুরবানি ঈদের দিনেই 7 থেকে 8 কেজি মাংস একবার রান্না করে। এত বড় একটা হাঁড়িতে ঠিক 7 থেকে 8 কেজি মাংস নিয়ে এইবারও রান্না করা শুরু করছিল। অ্যান্ড যেই কথাটা আম্মু সবসময় বলে যে কুরবানি ঈদের দিনে মাংসের যে একটা টেস্ট থাকে, ওই টেস্টটা আর অন্য সময় পাওয়া যায় না। তো হচ্ছে আম্মু আর কি বেশিরভাগ মাংস আগেই রান্না করে রেখে দেয়। সো yeah, that was my vlog for today. Thanks for watching.